অনেকেই মুখের উপর না বলতে পারেন না, আর না বলতে পারেন না বলেই পাশের বাড়ির কাকু যখন বার্ষিক পরীক্ষার আগের দিন রাত্রে সৌমেনকে বলল, সৌমেন, আমার হাঁটুর ব্যথাটা না খুব বেড়েছে, পাশের মুদিখানা থেকে একটু বাজারটা এনে দিবি। নিজের একটা চ্যাপ্টার কম রিভাইজ হবে জেনেও সৌমেন কিন্তু কাকুর বাজারটা করে এনে দিয়েছিল। অথচ এই কাকুই কয়েক বছর পরে যখন সৌমেনের কথা শুনতে পেল তখন বলল, সৌমেন, ও তো একটা অপদার্থ, তাহলে গ্র্যাজুয়েশনের 2 বছর পরেও প্রাইভেট টিউশন পড়িয়ে পেট চালায়। বৌদি, তোমার বাপের বাড়ি থেকে যে ঢাকায় শাড়িটা দিয়েছে ওটা আমি দেবে গো, ওটা আমার খুব পছন্দ হয়েছে, আমায় দিয়ে দাও না প্লিজ। প্রিয়া না বলতে পারে না বলেই নিজের শত প্রিয় ঢাকাই শাড়িটা ননদকে দিয়ে দিয়েছিল। অথচ একদিন শুনতে পেয়েছিল এই ননদই তার কোনো বান্ধবীকে ফোন করে বলছে, আমার বৌদি জানিস তো খুব ব্যাকডেটেড, একদম কথা বলতে ইচ্ছে হয় না। তখন দু চোখ ফেটে জল এসেছিল প্রিয়ার। বেসরকারি কোম্পানিতে চাকরিরতা সৌমেন, তার বন্ধু বনি, বেতন খুবই সামান্য। বনি যখন এসে বলল, ভাই আমাকে 5,000 টাকা ধার দিবি রে, খুব দরকার। সৌমেন ভেবেছিল এই মাসে ওই 5,000 টাকা দিয়ে একটা ফোন কিনবে, কিন্তু হাজার হোক পুরনো বন্ধু বলে কথা, তার বিপদে তো ধার দিতেই হবে। আর কোনো কিছু না ভেবে সৌমেন টাকাটা দিয়ে দিল বনিকে। অথচ আজ 5-6 বছর পেরিয়ে গেছে, সৌমেন একই রকমভাবে বেসরকারি কোম্পানিতে চাকরি করছে। বনি কিন্তু কেন্দ্রীয় সংস্থার অনেক উচ্চপদস্থ এক কর্মী, অন্য শহরে কর্মরত। তাই কম মাইনের এই বন্ধুর সাথে যোগাযোগ রাখতে লজ্জা বোধ করে বনি। এটা কিছু নতুন চিত্র নয়, এই যে ঘটনাগুলো বললাম সেটা আমাদের সমাজেরই চিত্র। তাই বলছি, না বলতে শিখুন, না বলা প্র্যাকটিস করুন। নিজেকে বঞ্চিত করে অন্যের অনুরোধ রেখে কখনো ভালো হতে যাবেন না। তার বিনিময়ে তারাও যে আপনাকে মূল্য দেবে, এই কথাটা ভাবাটাই ভুল। নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন। তার জন্য যদি সবার কাছে স্বার্থপর একটু হতে হয়, হোক, ক্ষতি কী? মনে রাখবেন, আপনার বন্ধুর বা আপনার প্রিয়জন বা আপনার পরিচিত যেই হোক না কেন, তার 100টা অনুরোধ পূরণ করার পরেও যখন আপনি তার একটি অনুরোধ পূরণ করতে আপত্তি করবেন, তখনই হাজার কথা এসে ভিড় করবে তাদের মনে। তখনই তারা আপনাকে পর ভাবতে দু কথা ভাববে না, তখনই দেখা যাবে তাদের আসল চরিত্র। তাই না বলতে শিখুন, না বলা প্র্যাকটিস করুন। তাদের সবাই স্বার্থপর ভাবলে ভাবুক, আমি তো আমার কাছে ঠিক। লেখা সংগৃহীত, কণ্ঠে সৃজনী।